আসসালামু আলাইকুম। আজটেক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি যে আপনাদেরকে দুইটি ভিডিও দিয়েছিলাম এসইওর বিষয়ের উপরে যে কিভাবে আপনার ভিউ বাড়াবেন, সেখানে অনেকেই কোশ্চেন করছেন যে ভাই আমার কেন ভিউ হয় না, ভাই আমার কেন ভিউ হয় না। তো আজকে আপনাদের এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে কেন ভিউ হয় না এবং কি কারণে আপনার চ্যানেলের ভিউগুলো কমে যাচ্ছে দিনকে দিন। আপনার সাবস্ক্রাইবার বেশি থাকার পরও আপনার কেন ভিউটি আপনি পাচ্ছেন না। আপনি যদি ভিডিওটার উপরে বেশি ইন্টারেস্ট ফিল করেন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ একটি ভিডিওর ভেতরে আমি চেষ্টা করবো আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য। আর একটি কথা বলে নিন, আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। তো চলেন ইন্ট্রোর পর আমরা ব্যাক করি। ভাইয়া আমার কেন ভিউ হয় না, এই বিষয়ের উপরে কথা বলতে গেলে আমি আপনাদেরকে তিনটে দিক বলবো আজকে, যে তিনটে দিকের কারণে আপনার চ্যানেলের ভিউটি কমে যাচ্ছে এবং আপনার চ্যানেলের ভিউ হয় না। ওকে, তো চলেন প্রথম বিষয়টা জানা যাক। নাম্বার 1 বিষয়টা হলো যে আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার, আপনি হয়তো একটু লক্ষ্য করলে দেখবেন যে আপনারই হয়তো 1 থেকে 2টি বা 3টি বা তারও অধিক ইমেল আছে। আমরা ইমেল ক্রিয়েট করি, পাসওয়ার্ড ভুলে যাই, নতুন ইমেল ক্রিয়েট করি। তখন আমরা কি করি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি একজনের এবং সাবস্ক্রাইব করে তার ভিডিওটি দেখতে থাকি। এবং দেখার পরে যখন আমার ইমেলটি ভুলে যাওয়ার পর আমরা নতুন ইমেলে শিফট হই। নতুন ইমেলে শিফট হওয়ার কারণে আমরা এই ইমেলটি যে দিয়ে সাবস্ক্রাইব করলাম, আপনার কিন্তু এই চ্যানেলটিতে আর ব্যাক করি না। না করার কারণে আমাদের ভিজিটররা যে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করলো, এই চ্যানেলে ব্যাক না করার কারণে আপনার সাবস্ক্রাইবার বেশি হবে কিন্তু আপনি ভিউ কম পাবেন। এটি মাত্র আমাদের বাঙালিদের ক্ষেত্রে বেশি হয়, কারণ ফরেনাররা কিন্তু এই ইমেলটি ভুলে যায় না। তারা একটি ইমেল ব্যবহার করে এবং একটি বিজনেস মেল ব্যবহার করে, যে কারণে দেখা যায় তারা একটি ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে এবং পুনরায় যে ভিডিওগুলো দেখতে থাকে ওই একটি ইমেলের মাধ্যমেই দেখে। তো তাদেরকে যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে তারা সেই চ্যানেলটি প্রতিনিয়ত ভিজিট করে এবং ভিউটি বেশি হতে থাকে। ওকে, সেকেন্ড যে ভুলটি আমরা করে থাকি প্রথম ইউটিউবে আসার পরে, যে বেশি এসইও করার জন্য আমরা স্ক্যাম করে থাকি। হ্যাঁ, আপনি সঠিক শুনছেন, আমরা স্ক্যাম করে থাকি। আপনি হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেক ভিডিও নিচে আমরা লিখে থাকি সাব ফর সাব। আপনি একটু লক্ষ্য করেন, আপনি যার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন এবং যে আপনাকে সাবস্ক্রাইব করলো, আপনি কি তার চ্যানেলে পুনরায় গিয়ে কোনো ভিডিও দেখেন? আমি মনে করি আপনি দেখেন না, কারণ আপনি শুধুমাত্র তাকে সাবস্ক্রাইবটা দিচ্ছেন এবং আপনি সাবস্ক্রাইবটা নিচ্ছেন। আপনার উদ্দেশ্য হলো সাবস্ক্রাইব নেওয়া এবং সাবস্ক্রাইব দেওয়া। তাহলে আপনি সাবস্ক্রাইব নিয়ে কি করলেন? আপনি যদি তার ভিডিওটি না দেখেন এবং সে যদি আপনার ভিডিওটি না দেখে, আপনার 1000 সাবস্ক্রাইব হয়ে কোনো লাভ আছে যদি আপনার ভিডিওটি র্যাঙ্কে না আসে? তাই আমি বলবো আপনি চেষ্টা করেন আপনার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য এবং আপনার থাম্বনেল ভালো করার জন্য, আপনার টাইটেল ভালো করার জন্য এবং আপনার যে ভিডিওর যে নিচটি, আপনি এই নিচটি ভালো কিছু সিলেক্ট করুন যাতে আপনার ভিডিওটি ভাইরাল হয় এবং মানুষটাকে অলরেডি কিন্তু আমি 2-3টে ভিডিও দিয়ে দিচ্ছি যে আপনাদের কিভাবে ভিডিওগুলো ভাইরাল করতে হয় এবং কোন কোন প্রসেস অ্যাপ্লাই করতে হবে। আপনি ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও দেখতে পাবেন এবং আই বাটনে ক্লিক করলে আপনি এখানেও পেয়ে যাবেন। এবং তৃতীয় বিষয়টি হলো আপনার কমেন্ট। আপনি যে কমেন্টটা করতেছেন, আপনি এখানে মানুষকে আকর্ষণ টানতেছেন যে ভাই আমার চ্যানেলে আসেন, আমার চ্যানেলে ভিডিওটি দেখেন এবং আপনার চ্যানেলে যাব, আপনার চ্যানেলে ভিডিওটি দেখব। এবং এই কমেন্টটি কিন্তু আপনি একের পর এক চ্যানেলে করে যাচ্ছেন, একটা চ্যানেল না, আপনি প্রতিটা ভিডিওতে করতেছেন। লক্ষ্য করলে দেখবেন যে মাস শেষে আপনি একটি কমেন্ট মাত্র আপনি ইউজ করছেন 300 থেকে 400 চ্যানেলে। এখন যদি আপনি 300 থেকে 400 চ্যানেলে যদি একটি কমেন্ট ব্যবহার করে থাকেন, আপনার চ্যানেলটি হয় সাসপেন্ড হয়ে যাবে, না এই স্ক্যাম কমেন্ট করার কারণে আপনার চ্যানেলটি যে ডাউন করে দেওয়া হবে, যে কারণে আপনি ভিজিটর পাবেন না। সবসময় লক্ষ্য রাখবেন আপনার কন্টেন্টটি ভালো করার জন্য এবং আপনার থাম্বনেলটি ভালো করার জন্য। আপনার থাম্বনেল এবং কন্টেন্ট যদি বেটার হয়, দেখবেন যে আসলে আপনার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং মানুষ দেখবে। আপনি করবেন না কখনো স্প্যাম কমেন্ট এবং আপনি চাইবেন না কারো কাছে সাবস্ক্রাইবার যে ভাই আমাকে সাবস্ক্রাইব দিন, ভাই আমাকে সাবস্ক্রাইব দিন। এটিতে আপনার শুধুমাত্র সাবস্ক্রাইব বাড়বে কিন্তু আপনার ভিউ বাড়বে না। আপনারা যেটা এটি করেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো এটি অফ করে দিন, কারণ আপনার ফিউচারে কিন্তু প্রবলেম হবে। এই ভিডিওটা হয়তো তখন আপনার গুরুত্ব বুঝবেন, তাই আশা করি আজ থেকে আপনি এটি বাদ করে দিবেন। এবং আমার ভিডিওতে আমি লক্ষ্য করছি যে আপনারা বলেন সাব ফর সাব। ভাইয়া আপনি যে সাব ফর সাব লিখতেছেন, আপনাকে হয়তো সাবস্ক্রাইব করবে কিন্তু আপনার এখান থেকে কোনো লাভ হবে না এবং আপনার ইন ফিউচার আপনারই ক্ষতি হবে। আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারা যেন ভিডিওটি দেখতে পায় এবং তারা যেন বুঝতে পারে যে তাদের ভুল কোথায় এবং কোন কারণে তাদের ভিজিটরটি পারে না। আপনার কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। আমাদের ফেসবুক পেজ দেওয়া থাকবে এবং অলসো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি সেখানে আমাকে যোগাযোগ করতে পারেন। তো আমি জাহিদ হাসান আপনাদের সামনে থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।